بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে হাতিঝিল থানা বিএনপি পরিবারের পক্ষ থেকে আজকে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের সহযোগিতা সভাপতি নাজমুল হক মাসুম আমাদের মাঝে উপস্থিত আছেন। অত্র এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রিয় সাথী বন্ধুরা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি কিন্তু প্রথম রাজনীতিবিদ ছিলেন না, তিনি একজন সৈনিক ছিলেন। একজন সৈনিক হিসাবে তিনি এদেশের মানুষের কথা চিন্তা করে, এদেশের মাটির কথা চিন্তা করে তিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু মুক্তিযুদ্ধের ঘোষণা দেওয়ার কথা ছিল রাজনৈতিক নেতৃবৃন্দের। তৎকালীন সময়ে পাক হানাদার বাহিনী যখন বাংলাদেশের সাধারণ মানুষের উপর ছাপিয়ে নির্যাতনে গুলি করে হত্যা করা শুরু করল, তখন কিন্তু তৎকালীন আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ পার্শ্ববর্তী রাষ্ট্রে ভারতে পালিয়ে গেল। আর মজিবুর রহমান নিজে স্বেচ্ছায় পাক হানাদার বাহিনীর কাছে আত্মসমর্পণ করে তিনি নিজে নিরাপদে চলে গেলেন। বিপদগ্রস্ত হল বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের যুব সমাজ, ছাত্র সমাজ, দিশেহারা হয়ে গেল, কি করবে ভেবে পাচ্ছে না। তখনই কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ ঘোষণা করলেন। বাংলাদেশের যুব সমাজকে, বাংলাদেশের ছাত্র সমাজকে তিনি যুদ্ধে অংশগ্রহণ করার জন্য, পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে অংশগ্রহণ করার জন্য আহ্বান করলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে বাংলাদেশের কৃষক, শ্রমিক, ছাত্র, যুবক যুদ্ধে অংশগ্রহণ করেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেও তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছিল। দীর্ঘ ৯ মাস পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন। বাংলাদেশের মানুষকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি মানচিত্র দিয়েছেন, একটি পতাকা দিয়েছেন, স্বাধীন একটি রাষ্ট্র দিয়েছেন। তিনি কিন্তু তার কর্মসূত্রে ফিরে গিয়েছেন স্বাধীনতা লাভের পরে। আর জেলখানা থেকে শেখ মুজিব বের হয়ে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি যখন জেলখানা থেকে বের হয়ে লন্ডন যান, তখনও তিনি কিন্তু জানেন না দেশ স্বাধীন হয়ে গিয়েছে, আমরা একটি স্বাধীন রাষ্ট্র। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার পরে বাংলাদেশের যে একটি বিশৃঙ্খলা মুজিব বাহিনী সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ করেছে, দেশকে একটি অকার্যকর রাষ্ট্র করে দিয়েছিল। যার পরিপ্রেক্ষিতে ৪৪ সনে দুর্ভিক্ষ হল। বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেদিন দুর্ভিক্ষে মারা গিয়েছিল। এই বাংলাদেশে স্বাধীনতার পরে যে সাহিত্য এসেছিল, সেই সাহিত্য কিন্তু বাংলাদেশের মানুষ ২০ বছর খেতে পারত। সব আওয়ামী লীগের লোকজন চুরি করে খেয়ে ফেলেছে। এবং
অধিকার দিয়েছেন বাংলাদেশের মানুষকে। শহীদ রাষ্ট্রপতি রহমান লেখনের অধিকার দিয়েছেন বাংলাদেশের কে। শহীদ রাষ্ট্রপতি রহমান বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানো শিখিয়েছেন বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে একটি সুখী সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। এই কারণে শুধু বাংলাদেশের নেতা ছিলেন না শহীদ রাষ্ট্রপতি রহমান। শহীদ রাষ্ট্রপতি রহমান একজন মুসলিম নেতা হিসেবে পৃথিবীর বুকে তিনি পরিচিত ছিলেন। তিনি ইরানের যুদ্ধ বন্ধ সহ বিভিন্ন বৈশ্বিক সম্মেলন সহ বিভিন্ন ইসলামী সংগঠনের বিশ্বের ভিতরে বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। এই কারণে শহীদ রাষ্ট্রপতি রহমান তৎকালীন সময় এদেশে কিছু কুচক্রীর মহল এবং আন্তর্জাতিক কিছু কুচক্রীর মহল ষড়যন্ত্র করে শহীদ রাষ্ট্রপতি রহমানকে হত্যা করেছিল। প্রিয় সাথী বন্ধুরা, ষড়যন্ত্রকারীরা ভেবেছিল হত্যা করলে হয়তো বিএনপি ধ্বংস হয়ে যাবে, কিন্তু না, শহীদ রাষ্ট্রপতি রহমানকে হত্যা করার পরে শহীদ মৃত রহমান কিন্তু অনেক শক্তিশালী, অনেক জনপ্রিয়তা অর্জন করেছেন। আমরা যে স্লোগান দেই, এক জিয়ার দোকান করে লক্ষ জিয়া ঘরে ঘরে, একজন জিয়াকে হত্যা করেছে, কিন্তু বাংলাদেশে কোটি কোটি জিয়ার সৃষ্টি হয়েছে, তার আদর্শের সৈনিক সৃষ্টি হয়েছে। এই কারণে আজকে বিএনপি সারা বাংলাদেশে একটি সর্ববৃহৎ সংগঠন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির হাত ধরেছেন। তিনি দীর্ঘ 9 বছর একসাথে আন্দোলন সংগ্রাম করে একসাথে পতন ঘটে আবার বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। প্রিয় সাথী বন্ধুরা, সর্বশেষ গত ফ্যাসিস্ট আমলে আমাদের নেতা তারেক রহমান সারা বাংলাদেশের যুব সমাজকে, শ্রমিক সমাজকে, পেশাজীবী সংগঠনকে ঐক্যবদ্ধ করে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন নিশ্চিত করেছে। ফ্যাসিস্ট এদেশ থেকে পালিয়ে গিয়েছে। আজকে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এদেশের মানুষ বিএনপিকে ভোট দিয়েছে। আজকে আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। প্রিয় সাথী বন্ধুরা, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে নির্বাচনের পূর্বে তিনি যে সকল ওয়াদা দিয়েছিলেন সে সকল ওয়াদা কিন্তু পূরণ করা শুরু করেছেন। এই কারণে স্বাধীনতা বিরোধীরা ভাবলো যদি তারেক রহমান তার সকল ওয়াদা পূরণ করে ফেলে তাহলে এই বিএনপির কাছ থেকে কোনোদিন ক্ষমতা নেওয়া যাবে না। এই কারণে স্বাধীনতা বিরোধীরা আজকে বিএনপি সরকারের বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে আজকে চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। আমরা পরিষ্কার ভাষা বলতে চাই, আমরা বাংলাদেশের যুব সমাজ, বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের শ্রমিক সমাজ আজকে ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের সাথে আছেন। তারেক রহমানের হাতকে শক্তিশালী করে এই স্বাধীনতা বিরোধীরা যে চক্রান্ত করছে, যে ষড়যন্ত্র করছে, আমরা তা প্রতিহত করে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আমরা দীর্ঘায়ী করবো।